4 বছর পরে আবারও চলে এলাম পালভারাইজারের ভিডিও নিয়ে। গম ভাগানোর ব্যবসা বহুদিন বন্ধ ছিল, যেহেতু সরকার গম বন্ধ রেখেছিল, আবারও শুরু করেছে 2026-এ গম দেওয়া। তো ব্যবসাটা আবার বিরাট বড় আকারে ধারণ করেছে। আমরা এসেছি আজ কে মেশিনারিতে, হাওড়া জেলার কুলগাছিয়ায়। আমার সঙ্গে রয়েছেন সেলিম দা। দাদা, এই বছরে যে নতুন গম দেওয়া শুরু হয়েছে, তাহলে নতুন যারা এই ব্যবসাটা করবে তাদের জন্য মেশিনেরও কিছু মডার্নাইজেশন আসবে। কি পরিবর্তনে আসলো, পালভারাইজার মেশিন কেমন এনেছেন যাতে এই সময় যারা ব্যবসা করতে চাইছে তারা একদম বেস্ট মেশিনটা পায়, আমি সেটাই জানবো আজকে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। পালভারাইজার আমরা যে কোয়ালিটির এখন আমাদের কাছে স্টক করেছি, যে কোয়ালিটি আমরা প্রোভাইড করছি এবং যেরকম সার্ভিস প্রোভাইড করছি, বেঙ্গলে আশা করি কেউ দিতে পারবে না। এটা কোনো অহংকারী কথা না, এটা প্র্যাকটিক্যাল কথা। আজকে আমরা সবাই কম বেশি জানি, মূলত গ্রাম থেকে শহর সব জায়গাতেই কিন্তু আমাদের রেশনে যে গম দেওয়া হতো, সেটাকে ভাঙানোকে কেন্দ্র করে কিন্তু কয়েক লক্ষ তার জীবিকা অর্জন। ঠিক একদম তাই। কিন্তু 2026-এর সম্ভবত মার্চের দিকে, 2022-এর মার্চের দিক থেকে গমের জায়গায় আটা দেওয়া হতো, সেই কারণে কিন্তু কয়েক লক্ষ লোকের কিন্তু এই কাজটা বন্ধ হয়ে গেছিল। একদম। আবার নতুন সরকার আসতে কিন্তু এই গম যখন দেওয়ার ব্যাপারটা শুরু হয়েছে, সবার মধ্যেই কিন্তু একটা সেই পুরানো যারা ব্যবসায়ী ছিল তাদের মধ্যে নতুন করে একটা ব্যবসার কিন্তু আশা দেখছে, এবং অনেক নতুন নতুন ব্যবসায়ীরা আবার এই গম ভাঙানোর ব্যবসা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে। 2026-এ দাঁড়িয়ে মানুষ এখন খুঁজছে একটু মডার্ন মেশিন, একটু কোয়ালিটিফুল মেশিন। ব্যবসাটাতে মজাটা হচ্ছে এইটাই, এখন বেকারত্বের প্রথম কথা একটা বড় সমস্যা আমাদের দেশের মধ্যে রয়েছে, 1 নম্বর। দ্বিতীয়ত, মানুষের মেজর যে পার্সেন্টেজ অফ পিপল রয়েছে, মানুষ রয়েছে, তাদের মানে যে দৈনিক বা মান্থলি যে ইনকাম, সেটা সাফিসিয়েন্ট নয়। সেইটাকে মানে আমরা যদি সাফিসিয়েন্ট করতে যাই, আমরা চাই প্যারালাল আর একটা কোনো ইনকাম বা অ্যাডিশনাল বা পার্ট টাইম একটা কোনো ইনকাম, সবাই কিন্তু এর অপশন খোঁজে। এবং অনেকে এমন আছে যে হাজবেন্ড বাড়িতে থাকে না, বাইরে জব করে, বা হাজবেন্ড ইনকাম করে, তার ইনকামটা সাফিসিয়েন্ট নয়, ঠিক সেই ক্ষেত্রে চাই যে বাড়ির মহিলা ওয়াইফ কিছু করুক, যেকে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। একদম তাই। এটাই হচ্ছে সেই এমন একটা ব্যবসা যেখানে লস হবার কোনো চান্সেস নেই, জিরো। এই কারণে এই বিজনেসে কোনো স্টক মেনটেন করতে হয় না, র মেটেরিয়াল পারচেস করতে যেতে হয় না, কাস্টমারকে সেল করার কোনো হেডেক নেই, গ্যারেন্টি নেই, ওয়ারেন্টি নেই, কোনো হেডেক নেই। এর জন্য ফ্যাক্টরির সেট লাগে না, এমন কোনো ঝুটঝঞ্ঝাট নেই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চলতে ফিরতে একটা ছোট্ট মেশিন, এটাই কিন্তু আপনার কারখানা, মানে এটাই কিন্তু আপনার ব্যবসা, এটাই আপনার দোকান। 1 ফুট বাই 1 ফুট একটা জায়গা হলেই মেশিনটা বসে যায়। 2 বাই 1 দেখতে পাচ্ছেন, এটা টাইলস এর মধ্যে, কিন্তু এই 2 বাই 2 টাইলস এর মধ্যেও কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। ঠিক তাই। এটাই আপনার দোকান, এটাই আপনার ব্যবসা, এটাই আপনার কারখানা, এটাই সব। আর সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে, এই ব্যবসাটা সবাই করতে পারবে, গ্রামের মহিলা থেকে পুরুষ, বৃদ্ধ থেকে মানে বাচ্চা থেকে বয়স্ক, মহিলা পুরুষ সবাই কিন্তু ব্যবসাটা করতে পারবে। আর এটার জন্য ফুল টাইমের কোনো বা ট্রেনিং এর কোনো দরকার কিছুই পড়ে না, এবং বাড়ির 220 ভোল্টেজে কিন্তু ব্যবসাটা করতে পারবে। ব্যবসাটার নাম কি? কাজটা হচ্ছে, দেখুন, মেশিনটাকে বলে পালভারাইজার মেশিন, অনেকে গম ভাঙানোর মেশিন হিসাবে এটাকে কিন্তু চেনে। এর মাল্টিপল কাজ রয়েছে। এই মেশিনটার মূলত হচ্ছে 2-in-1 পালভারাইজার মেশিন। আচ্ছা, আমরা এক্সট্রা হপারটা ওতে খুলে রেখেছি, এখানে এক্সট্রা হপার রয়েছে। এই এক্সট্রা হপার থেকে আমরা যত রকমের মশলা, যেমন হলুদ, লঙ্কা, যে আরো অন্যান্য ধরুন যে সমস্ত গরম মশলা আর কি, সেই সব ধরনের জিনিসগুলো আমরা এখান থেকে ভাঙাতে পারবো। তার সাথে সাথে আমরা গমের আটা, চালের আটা, আমরা কিন্তু তার সাথে বেসন, ছাতু, চিনি গুঁড়ো, মাল্টিপল জিনিস, এখানে হার্বালস অনেক আইটেমও কিন্তু এখানে পাউডার করা যায়। যে কোনো জিনিস পাউডার করার জন্য এটাই হচ্ছে বেস্ট মেশিন। তাহলে এই মেশিনটা আমরা একটু ডেমো দেখবো, কিভাবে চালাচ্ছে এখনই আমরা ডেমো দেখে নিই। এমটি এখন মেশিনে কোনো গম ছাড়িনি, 4.4 লোড চলছে। আমাদের এই মেশিনটা 16 অ্যাম্পিয়ার পর্যন্ত লোডে চালানো যাবে। এবার আমরা কিন্তু চেম্বারের মধ্যে গম ছাড়বো, এই যে রেগুলেটরটা আস্তে আস্তে দাবাবো, তার সাথে সাথে আমরা এই যে স্ক্রিনের মধ্যে ডিজিটাল মিটারের দিকে ফলো রাখবো। দেখুন, ওখানে আস্তে আস্তে লোডটা কিন্তু বাড়ছে, যত আমরা গম কিন্তু চেম্বারের মধ্যে ঢোকাচ্ছি, লোডটা বাড়ছে। মিনিমাম কত লোড দিতে হবে? আমরা ম্যাক্সিমাম 16 অ্যাম্পিয়ার পর্যন্ত এই মেশিনে আমরা তুলতে পারবো। ম্যাক্সিমাম 16? হ্যাঁ। কততে রাখা সুবিধা নেই? 16 পর্যন্ত দিলে ম্যাক্সিমাম আউটপুট আমরা পাবো। এখানে দেখুন অলরেডি 12, 12.5 চলছে, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম 16 লোডে কিন্তু আমরা মেশিনটা চালাতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এবার গম কিন্তু দেখুন কন্টিনিউয়াসলি এখান থেকে হপারের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ,
একে একে টেনে নেবে গম। হ্যাঁ, অটোমেটিক এটা মেশিন থেকে এটা ঢাল আছে, অটোমেটিক কিন্তু মেশিন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এখানে কিন্তু অলরেডি এটা বুঝবো কি করে? এখানে দেখুন অলরেডি সাদা পাউডার কিন্তু আমাদের আটা দারুণ একদম, কোনো রকম এখানে আনহাইজিনিক নেই। দেখুন এখানটাতে আমরা কিন্তু এটা ঢেলে দিলে এখানে ধুলোও পড়বে না, কমপ্লিটলি মেশিনটা ঢাকা, এর মধ্যে দিয়ে গ্রাইন্ডিং হয়ে আমাদের এই কাপড়ের মধ্যে দিয়ে এই চেম্বারে যাচ্ছে। আমরা গম ভাঙানোর দোকানে গিয়ে দেখি যে পুরো পাউডার হয়ে আছে। আপনি তো দেখুন এখানে একটাও পাউডার রয়েছে না, এটা তো আমাদের শোরুমের মধ্যে একদম ক্লিন ভাবে, কোনো রকম পাউডার উঠছে না, কিচ্ছু হচ্ছে না, আচ্ছা। পরিষ্কার ভাবে কাজ হচ্ছে, একদম হাইজিনিক ওয়েতে। আপনি বাড়িতে দোকানে আপনার রেডিমেড যে দোকান রয়েছে দোকানেও করতে পারেন, কোথাও কিছু উঠছে না। আমার তো এই তো কাজ করছে, আমার তো গায়েও করছে না, একদম। দেখুন অলরেডি এখানে কিন্তু গম প্রায় শেষের দিকটাতে হয়ে এসছে। কেমন কোয়ালিটি ভেঙে বেরোলো আমরা একটু দেখবো। একদম ফাইন পাউডার, আপনি চাইলে যত পাউডার একদম ফিনিশিং পাউডার খুঁজতে চাইবেন ততটাই পাবেন, কারণ আমাদের কাছে মাল্টিপল জালি রয়েছে। এই যে জালি আমাদের কাছে বিভিন্ন রকম রয়েছে, দেখুন একদম ঘন, যদি একদম ঘন একদম মারারুটের মতো পাউডার চাইছেন, একদম আপনার ময়দার মতো, আচ্ছা। সেটাও পাবেন। এর থেকে একটু বড় জালি, তার থেকে বড় জালি। ধরুন আপনি ওখানে মশলা করবেন, মশলা করার জন্য দুবার দিতে হয়, যেমন হলদি, এটা একবার লাগবে, একবার ঘন লাগবে। হ্যাঁ, এরপরে যেমন ধরুন আপনি চালের আটা করবেন, চালের আটা করার জন্য আপনাকে এই জালিটা লাগবে। হ্যাঁ, যেমন মকর সংক্রান্তির সময় চালের আটা বিশাল চাহিদা, পিঠে পুলির জন্য কিন্তু খুব লাগে। তো আমাদের কাছে এরকম ছ রকমের আলাদা আলাদা জালি সেট এসে থাকে। আচ্ছা, মিছিলে আবার তো সেরকম নেই, একদম বুঝতে পারবেন না আপনি এই পাশে গম ভাঙানোর দোকানে গেলে সে কানে তুলো বোঝে হয় এরকম জোরে আওয়াজ হয়। আপনার বুঝতেই পারছেন, একটা জাস্ট বিয়ারিং চলার মতো যেমন আওয়াজ হয়, আপনার মেশিন দেখুন মুহূর্তের মধ্যে আমাদের গমটা শেষ হয়ে গেছে। সেই রকম কিন্তু চাইলে আপনি ঘন্টায় 15 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি, 200 থেকে 300 কেজি পর্যন্ত প্রোডাকশনের মেশিন আমাদের কাছে পাবেন। এখানে একবারে কত কিলো দিতে পারবো? এখানে বিভিন্ন রকম সাইজে বিভিন্ন, কোনটাতে 8 কিলো, 10 কিলো, 15 কিলো, কোনটাতে 60 কিলো পর্যন্ত দিতে পারবেন, সাইজ অনুযায়ী মেশিনে। এখানটাতে আমরা এবার লোড আর নেই, আমরা মেশিনটাকে অফ করে দিলাম। সবসময় আগে মেশিনটাকে অফ করে দেওয়ার পরেই কিন্তু আমরা চেম্বারে হাত দেবো, তার কারণ হচ্ছে চেম্বার রানিং অবস্থায় হাত দিলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটা টোটালি সেফটি মেশিন রয়েছে। আমরা কি করব, এইবার চেম্বারটা খুলে দেখব চেম্বারে কিরকম ভাঙলো। দেখুন চেম্বারের মধ্যে কিন্তু সেরকম কিছুই আর নেই, কোনো তো গমই নেই, কিছুই নেই। ঠিক আছে, যেটুকু আপনার আছে সবটাই কিন্তু আপনার এখানটাতে এসে গেছে। এই যে আমরা ভালো করে একটু ঝেড়ে নিলাম, কাপড়ের মধ্যে যেটুকু আমাদের রয়েছে দেখুন। একটু নিচে নামিয়ে নিয়ে আসি। এবার দেখুন আমরা আটাটা হাতে তুলে দেখাচ্ছি, একদম দারুণ মখমলের মতো আটা, একদম বাহ, দারুণ আটা কিন্তু একদম। হ্যাঁ, আপনি চাইলে যতটা মিহি নেবেন আপনি ততটাই মিহি কিন্তু নিতে পারবেন। যে জালিটা লাগাবো সেই হ্যাঁ, অনুযায়ী এটা 2 নম্বর জালি দিয়েছে, আপনি চাইলে এর থেকেও ঘন নিতে চাইলে 1 নম্বর জালি দেবেন, 0 জালি দেবেন, যত ঘন চাইবেন ততটাই কিন্তু আপনি আমি পাবেন। একেবারে ময়দার মতো পাউডারও করতে পারি, একদম। আবার আমি ভুসি আটা যেটা বলে একটু দানা থাকে সেরকম আটাও করতে এ পারি। থেকে আমি আরো একটা কথা বলে রাখি, যারা মানে বেসন যারা ভাঙায়, আমাদের এই মেশিনে বেসন ভাঙালে হড়হড়ে ময়দার থেকেও হড়হড় করবে, একদম মানে হাতে বুঝতেই পারবেন, হাত থেকে বেরিয়ে যাবে, ট্যালকম পাউডারের মতো, একদম ট্যালকম পাউডারের মতো হয়ে যাবে। ওকে। আচ্ছা, শুধু যেমন ময়দা, আমি চাই ছোলা গুঁড়ো করতে, আমি চাই ডাল গুঁড়ো ছাতু, করতে, বেসন সবই এর মধ্যে হবে, সব হবে চিনি গুঁড়ো থেকে শুরু করে হার্বস গুঁড়ো অনেক কিছুই হবে এখানে। আচ্ছা, আমাদের সব থেকে হট সেলিং আইটেম হচ্ছে 3 HP। এবার 3 HP কিন্তু আমাদের কাছে নানান রকম ভ্যারাইটি আছে। এটা যেমন সিঙ্গেল চেম্বারে রয়েছে, এটা সিঙ্গেল চেম্বার 6 ব্লেড, একদম প্রিমিয়াম কোয়ালিটি। এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে সিঙ্গেল চেম্বার, এটা কিন্তু জাম্বো বডি আছে, এটা কিন্তু জাম্বো বডি ডুয়েল চেম্বার রয়েছে। এর সাথে সাথে সিঙ্গেল চেম্বার, এটাও খুব হাই কোয়ালিটির বডি, একদম দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিটের মধ্যে রয়েছে, খুব হাই কোয়ালিটি, এটাও ডবল চেম্বার। এরপরে আমাদের 3 HPর কিন্তু নর্মালি মার্কেটে আপনাকে এইটা একটা মডেল দেখাবো। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই যে ঠেললেই আমাদের মেশিন কিন্তু এরকম ঠেললে এটা মুভ করছে কিন্তু নড়ে না। এইটা একটা মার্কেটে নর্মাল মার্কেটে বিক্রি হওয়া মেশিন, যেগুলো আপনারা পাবেন এই যে একদম পাতলা টিনের মতো বডি, এইগুলো মার্কেটে নর্মালি বিক্রি হয়, এগুলো কোনো প্রিমিয়াম কোয়ালিটি নয়। এর কোয়ালিটি দেখুন, 4টে নর্মাল ব্লেড রয়েছে। এর ভিতরে যে মোটরগুলো সাধারণত রয়েছে এগুলো 2 HPর মোটর, কিন্তু স্টিকার মারা আছে 3 HP। অনেকে ভুল ধারণা পোষণ করে যে মার্কেটে পালভারাইজারের দাম 3 HPর অনেক সস্তা, কিন্তু এই ধরনের পালভারাইজার যেগুলো রেডিমেড লোকাল মার্কেটে পাওয়া যায় সেগুলো হচ্ছে
মোটর 3 এইচপি নয়, মোটর 2 এইচপি থাকে। মেশিন আপনাকে সস্তায় বিক্রি করে দেয়, 3 এইচপি চেম্বারটা লাগানো থাকে। এর ফলে কি হয়, 3 এইচপি চেম্বারে যখন লোডটা পড়ে 2 এইচপি মোটরের উপরে, তখন 2 থেকে 3 মাসের মধ্যে মোটর পুড়ে যায়। অনেকে ভাবে কি পালভারাইজার খারাপ, পালভারাইজার পুড়ে যায়, কিন্তু তারা যে মার্কেট থেকে সস্তায় মেশিন কিনে আনে তার জন্যই পুড়ে। আমাদের এই প্রিমিয়াম মেশিনে কিন্তু কোনো পালভারাইজার মেশিনে কিন্তু মোটর পোড়ার ব্যাপার নেই। তারপরেও আমি বলবো না আমাদের মোটর পুড়বে না। আমাদের এই প্রত্যেকটা মেশিনের কিন্তু 1 বছরের বিটারের গ্যারেন্টি, 1 বছরের চেম্বারের গ্যারেন্টি, পিস টু পিস রিপ্লেসমেন্ট। যদি মোটর পুড়ে যায়, মোটরের পিস টু পিস রিপ্লেসমেন্ট। মানে আপনি বিটার ভেঙে গেছে 1 বছরের মধ্যে, যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের কারণে হয়। এবার আপনি লোহার রড ঢুকিয়ে দিয়ে ভেঙে গেলে সেটা তো না। ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য যদি 1 বছরের মধ্যে ব্লেড ভেঙে যায়, ব্লেড ভাঙা নিয়ে আসবেন, নতুন নিয়ে চলে যাবেন। এই চেম্বার যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য 1 বছরের মধ্যে যদি ভেঙে যায়, আপনি ভাঙা চেম্বার নিয়ে আসবেন, নতুন চেম্বার নিয়ে চলে যাবেন, কোনো পয়সা দিতে হবে না। এরপরে আমাদের কাছে 3 এইচপি সিরিজগুলোর পরে আমি দেখাবো 4 এইচপি। এই 4 এইচপি মেশিন কিন্তু সিঙ্গেল ফেজেরই মেশিন, মানে 220 ভোল্টেজে বাড়ির কারেন্টে বা দোকানের কারেন্টেই চলবে। এর জন্য স্পেশাল কারেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে না। দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম একদম কোয়ালিটি, জাম্বো বডি। মেশিনের হাইটও খুব ভালো, বডিও খুব সুন্দর, চাকা লাগানো রয়েছে, ইজিলি মুভ করতে পারবেন, এদিক থেকে ওদিকে মেশিন নিয়ে যেতে পারবেন। এইবার দেখুন চেম্বারের কোয়ালিটি দেখুন, সামনে 6টা ব্লেড, পিছনে 4টে ব্লেড, 2টো চেম্বার রয়েছে, 10টা ব্লেডের মেশিন। এটাতে কিন্তু ঘন্টায় 30 কেজি প্রোডাকশন দেয়। এটা আপনার যেহেতু 4 এইচপি, তো ঘন্টায় আপনার নিয়ার অ্যাবাউট ধরে নিন 24 টাকা বা 25 টাকা আপনার ঘন্টায় কারেন্ট খাবে। 25 টাকা কারেন্ট খেয়ে আপনার 30 কেজি প্রোডাকশন দেবে। এবার 30 কেজি আপনার 8 টাকা বা 10 টাকা করে প্রতি কেজি যদি আপনি গম ভাঙাতে চার্জ করেন, সেই হিসাবে কিন্তু আপনার প্রফিটটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন। এরপরে আপনার আসছে 5 এইচপি। 5 এইচপি আমাদের কাছে দারুণ কোয়ালিটির মেশিন রয়েছে। এখানে একদম লেটেস্ট টেকনোলজি আমরা নিয়ে এসেছি, যেটা আগে কিন্তু কখনোই বা এখনো কারো কাছে নেই। আমাদের ভিতরে রয়েছে কার্ভ চেম্বার। এই চেম্বারটা কিন্তু বাইরে থেকে ভিতর থেকে বাইরের দিকটা ঢাল। তার মানে গম যখনই কিন্তু আমাদের হপার থেকে চেম্বারের মধ্যে আসবে, অটোমেটিক গমটা কিন্তু ঢালে হওয়ার কারণে চেম্বার থেকে সেকেন্ড চেম্বারে কিন্তু চলে আসবে। এর ফলে কি হবে, একই জায়গায় মাল্টিপল টাইম আমাদের আটা বা গম বা চাল যেটাই আমরা মেটেরিয়াল দেবো, সেটা ঘুরতে থাকবে না, অটোমেটিক নিচের দিকে নেমে আসবে। এতে কি হয়, খুব বেশি প্রোডাকশন হওয়ার সম্ভাবনা থাকে, আটা হিট হবে কম এবং মেশিনের প্রোডাকশনটাও বেশি হবে, মোটরের লোড কম পড়বে। অনেকগুলো জিনিস কিন্তু এই মেকানিজমের মধ্যে রয়েছে। এখানেও সামনে 4টে, পিছনে 4টে, 8টা ব্লেড এবং খুব বড় চেম্বার, এতেও ভালো প্রোডাকশন হয়। ঘন্টায় কিন্তু সিঙ্গেল ফেজে যেটা রয়েছে 40 থেকে 45 কেজি প্রোডাকশন হবে। তো 5 এইচপিটা আমরা দেখলাম। এরপর আমরা 7.5 এইচপি। অনেকে আছে কমার্শিয়ালি, যারা খুব হাই ভলিউমে গম ভাঙাতে চাইছে বা অন্যান্য প্রোডাকশন বানাতে চাইছে, তাদের জন্য কিন্তু 7.5 এইচপি, 10 এইচপি বা এর থেকেও হেভি প্রোডাকশনের মেশিন কিন্তু আমাদের কাছে আছে। তো এই মেশিনটা কিন্তু এই সেম কম্প্যাক্ট বডির মধ্যে, অনেকে কি জানেন যে মোটর নিচে বসা, গ্রাউন্ডে ফিক্সিং করার ঝুট ঝামেলা থেকে মানে থাকতে চাইছে না, তারা চায় এরকম ইজি মুভমেন্ট, মানে ধরুন মেশিনকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে, এরকম মেশিন চায়, যেখানে একদম কমপ্লিট রেডি। আমাদের এই মেশিনের মধ্যে প্রত্যেকটাতে স্টার্টার দেওয়া রয়েছে, প্রত্যেকটা মেশিনেই কিন্তু দামি কোয়ালিটির স্টার্টার দেওয়া রয়েছে, যেখানটাতে অটো লোড ট্রিপার দেওয়া রয়েছে। মানে আমার কোনো মেশিন প্রত্যেকটা, সেটা আপনি 3 এইচপি, 4 এইচপি, 5 এইচপি যে কোনো মেশিন নিক, সেখানটাতে কিন্তু আপনার স্টার্টার দেওয়া রয়েছে, যেখানে বাই মিস্টেক ধরুন আপনি বেশি গম ঢেলে দিলেন বা হপারটা বেশি খুলে দিলেন, মোটরে ওভারলোড হয়ে গেল বা হাই ভোল্টেজের কারণে প্রবলেম হচ্ছে, আপনার মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে কিন্তু আমাদের মেশিন অটোমেটিক ট্রিপ হয়ে যাবে। আপনার মোটর পড়ার সম্ভাবনা একদম জিরোতে নেমে যাবে। না, অটোমেটিক মেশিন বন্ধ করে দেবে, অটোমেটিক মেশিন, মোটর বন্ধ হয়ে যাবে। যখন ওভার ভোল্টেজ এসে যাবে, মেশিন বন্ধ হয়ে যাবে বা ওভারলোড হয়ে যাবে, তখন বন্ধ হয়ে যাবে, মেশিন কিন্তু অটোমেটিক বন্ধ। মানে মেশিন একা নিজে সেফটি মেইনটেইন করবে। হ্যাঁ, একদম সেফটি মেইনটেইনও করবে। তো এতে আমাদের সেই হাই কোয়ালিটির কিন্তু প্রত্যেকটাতে আপনার ডিভাইস দেওয়া রয়েছে। এরপরে যাই হোক, আমরা 7 এইচপি, 7.5 এইচপি মেশিনটা দেখাচ্ছি, যেটা খুব সুন্দর, একদম জাম্বো। বুঝতেই পারছেন মেশিনের হাইট দেখে কতটা। হ্যাঁ, এখানটাতে চেম্বারও খুব প্রিমিয়াম। আর সব থেকে দেখুন বিটারটা, দারুণ কোয়ালিটির বিটার। হ্যাঁ, এর 10টা ব্লেড রয়েছে, সামনে চেম্বার, পিছনে চেম্বার, খুব বড় জালির সাইজ রয়েছে, হাই প্রোডাকশন। মানে ধরুন আপনি ঘন্টাতে 60-70 কেজি প্রোডাকশন চাইছেন, আপনি এই মেশিন নিতে পারেন 60 থেকে 70 কেজি। তবে এটা 440 লাইনের মেশিন। এতে ইলেকট্রিক কত টাকা হবে? এটাতে মোটামুটি যেহেতু 7.5 এইচপি, মানে আপনাকে ধরে নিতে হবে 5 কিলোওয়াট, তার মানে 5 ইউনিট, 8 টাকা করে যদি ইউনিট হয় 40 টাকা, যদি 10 টাকা করে ইউনিট হয় 50 টাকা। তাহলে 40 থেকে 50 টাকার মধ্যে কারেন্ট খরচা হবে, আপনার 60 থেকে 70 কেজি প্রোডাকশন হবে। হিউজ প্রোডাকশন। আপনি প্রতি ঘন্টা যদি 8 ঘন্টা কাজ করেন, বুঝতেই পারছেন কতটা কাজ হবে। এরপরে আমরা আসছি, দেখুন এর থেকে অনেক বড় একদম জাম্বো সাইজের চেম্বার রয়েছে, 10 এইচপি মেশিন, যা আমাদের কাছে দেখুন এইসবের মেনটেন্যান্সের কোনো হেডেক নেই, কোনো ঝুট ঝামেলা নেই। একদম বড় বড় হাতুড়ির মতো ব্লেড দেখতেই পাচ্ছেন, সামনে 6টা,
পিছন দিকে 4টা 10 ব্লেডের আছে, ডবল চেম্বার। দাঁতগুলো দেখতে পাচ্ছেন কত শার্প, একদম হেভি হাই প্রোডাকশন হবে আমাদের এই মেশিন। ঘন্টাতে 80 থেকে 90 কেজি বা 100 কেজি পর্যন্ত ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের। কি বলছেন? যেটা আমরা বড় কল কারগিয়াতে দেখেছি এবং সেটা প্রোডাকশন দিতে দেবে? চাইলে আপনি কিন্তু এমনি জাস্ট এক হাত দিয়ে মেশিন টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারছেন। মেশিনটা দেখতে এইরকম 205 থেকে 7 কেজি ওজন রয়েছে, হেভি হাই কোয়ালিটি। যেমন মোটর কোয়ালিটি তেমন চেম্বারের সাইজ দেখতে পাচ্ছেন, বিশাল বড় চেম্বার, প্রোডাকশনও সেরকম দেবে। তো যারা এই ধরনের হাই ভলিউমে কমার্শিয়ালি কাজ করতে চাইছেন 440-তে, তাদের জন্য কিন্তু ব্যাপক দারুণ আমাদের। যার ডেলি 500 থেকে 600 কিলোর উপর প্রোডাকশন দরকার, তার জন্য এই মেশিন। হ্যাঁ, ঘন্টাতে যদি 80 কেজি হয়, 10 ঘন্টা চালালে 800 কেজি পর্যন্ত, 1 টন পর্যন্ত। আর এটা 440 মেশিন, আপনি এক টানা 8 ঘন্টাও চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। এক টানা চালিয়ে আপনি প্রোডাকশন করতে পারেন। আপনি যদি আপনার কাজের যদি প্রেসার থাকে, আপনি ডে নাইট করতে পারেন, করে হিউজ টাকা কামাতে পারেন। এইবার এগুলো হচ্ছে ওপেন বডির মেশিন। এগুলো কিন্তু আমাদের কাছে 5 HP, 7.5 HP, 10 HP, 15 HP, 20 HP, 25 HP, 30 HP পর্যন্ত পাওয়া যায়। এইবার আমাদের কাছে এটা এখন দেখাচ্ছে 15 HP। দেখতেই পাচ্ছেন হিউজ বড় চেম্বার, ভিতরে একটা চেম্বার রয়েছে, দারুণ কোয়ালিটির মেশিন। এর প্রোডাকশন ক্যাপাসিটি কত? এইগুলো ঘন্টাতে মোটামুটি 100+ দেবে, 100-120 কেজি পর্যন্ত প্রোডাকশন কিন্তু ঘন্টাতে দেবে। আচ্ছা। এবং এইখানটাতে হপার গুলো বিশাল বড়, চাইলে একসাথে 30-40 কেজি পর্যন্ত কিন্তু আমরা র লোড দিতে দিতে পারবো। Okay. এবং যাদের এগুলো গ্রাউন্ড ফিক্সিং করতে হয়, গ্রাউন্ড ফিক্সিং যারা করতে চায় না, তাদের অ্যান্টি ভাইব্রেশন প্যাড দেওয়া রয়েছে। আর একটা কথা, আমাদের এই প্রত্যেকটা মেশিনে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দেওয়া রয়েছে। মানে অনেকে কিন্তু ভয় পায় যে এই মেশিনে এই গমের সাথে যদি কোনো লোহার বল বা নাট বোল্ট ইত্যাদি চলে যায়, তার জন্য কিন্তু আমাদের 3 HP থেকে শুরু করে প্রত্যেকটা মেশিনে কিন্তু ভিতরে ম্যাগনেট দেওয়া রয়েছে। আপনার মেশিনের চেম্বারের ভিতরে একটাও কোনো রকম লোহার পার্টিকেলস কিন্তু যাবে না, আপনার চেম্বার নষ্ট হবে না, অটোমেটিক ছাঁকনি হয়ে যাবে। হ্যাঁ, না মানে ওখানে মানে যেহেতু ম্যাগনেট দেওয়া রয়েছে, যদি লোহার বল থাকে কিছু থাকে সেটা টেনে নেবে। ওকে। এবার এরপরে আমাদের কাছে রয়েছে দেখুন আরো বড় মেশিন। বুঝতেই পাচ্ছেন, এক একটা আমি হাত দিয়ে ধরছি, দেখেন হাতুড়ি যেরকম দেখতে পাচ্ছেন, এই হাতুড়ির মতো এক একটা কিন্তু আপনার ব্লেডের। এটা কত এইচপির মেশিন? এটা কিন্তু আপনার 20 HP। এটা 20 HP মেশিন। ঘন্টার প্রোডাকশন কত? এটা ঘন্টায় 200 কেজি প্রোডাকশন। ঘন্টায় 200 কেজি? এরপর আমাদের কাছে রয়েছে 25 HP, 30 HP, মানে ঘন্টায় যদি 300 কেজি, মানে পার ডে 3 টন 4 টন প্রোডাকশন নেওয়ার মতো যদি ক্যাপাসিটির মেশিন চাই, ইন স্টক আমাদের কাছে রেডি আছে। কাস্টমার এলেই মেশিন দেখে ইনস্ট্যান্ট মেশিন কিনে কিন্তু যেতে পারবে। এই মেশিনের লংজিভিটি কতদিন? এইসব মেশিন নিলে 10 বছর 20 বছর পর্যন্ত চলে। মানে এমনও হয় এই মেশিন নিয়ে একজন ব্যক্তি চালাচ্ছে, সে বয়স হয়ে গেছে, তার ছেলেরাও এই মেশিন চালাচ্ছে। মানে এক জেনারেশন পার হয়ে যাবে এই মেশিন। পার করেও কিন্তু এই মেশিন ইউজ করতে হবে। হেভি বডির এইসব এক একটা মেশিন 200-250 কিলো করে ওজন এবং হেভি কোয়ালিটিও। দর্শক বন্ধুরা অনেকেই ভাবছেন হয়তো মেশিন অনেক দেখলাম, মেশিনের দাম কি রকম হতে পারে। একটা ধারণা দেওয়ার জন্য বলি, এই যে 1 HP যেগুলো ডোমেস্টিক পালভারাইজার, মানে বাড়িতে ব্যবহার করার জন্য যে সমস্ত মেশিন, এগুলো মূলত 12-13 হাজার টাকা স্টার্টিং থাকে। এরপর আমাদের কাছে এই 2 HP মেশিন আছে, যদিও 2 HP কমার্শিয়ালি কেউ ব্যবহার করে না, খুব রেয়ার ব্যবহার করে। 3 HP স্ট্যান্ডার্ড মেশিন। 3 HP গুলো মোটামুটি আমাদের কাছে 24-25 হাজার থেকে স্টার্টিং আছে। 24-25 হাজার টাকার কোয়ালিটি মোটামুটি হবে। যদি খুব প্রিমিয়াম নিতে পারেন, মোটামুটি 30 হাজার থেকে মোটামুটি স্টার্ট করে আপনার আরো হাই স্কেল আছে, 30, 35, 40 বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে। এর উপরে 4 HP রয়েছে, 5 HP রয়েছে, 7.5 HP, বিভিন্ন রেঞ্জের কিন্তু মেশিন আমাদের কাছে রয়েছে। তো কাস্টমার যিনি ব্যবসা করতে চাইছেন, ওনার এরিয়াতে পার ডে কত ক্যাপাসিটির কাজ আসতে পারে বা দৈনন্দিন কত কাজ হতে পারে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু কাস্টমারকে আমরা সাজেস্ট করবো যে আপনার এত HP নিলে মোটামুটি কাজ মিটে যাবে, বা ওনার বাজেট অনুযায়ী কোন মেশিন নিলে আমরা কিন্তু এখানে এলে সাজেস্ট করব। যে সমস্ত কাস্টমাররা আমাদের এই ভিডিও দেখলেন, ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং এই ধরনের মেশিনের মধ্যে কোনটা আপনার পছন্দ হচ্ছে, আপনারা ডাইরেক্ট চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে ভিজিট করে কিনতে পারেন। এরপরেও যে সমস্ত বন্ধুরা দূর থেকে দেখছেন, যাদের পক্ষে শোরুম ভিজিট করা সম্ভব নয়, তাদের জন্য কিন্তু আমাদের অপশান রয়েছে। তারা ভিডিও দেখে স্ক্রিনশট পাঠিয়ে বা আমাদের কাছে ফোন করে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু মেশিনের ডিটেলস দিতে পারেন। তার মধ্যে থেকে আপনি মেশিন চুজ করতে পারেন। ভিডিও কলে কিন্তু মেশিন আমাদের ডেমনস্ট্রেশন দেখতে পারেন এবং টোকেন অ্যামাউন্ট জমা দিয়ে অনলাইনে বুক করতে পারেন। আপনি আপনার বাড়িতে ডোর ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু মেশিন কিনতে পারেন। তো বন্ধুরা, যারা মেশিন রিলেটেড ভাবছেন যে আপনি কিছু কিনবেন, আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিকানাটা একটু বলে দিন না। ভিডিওতে নেই, কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ঠিকানাটা একটু বলে দিন। ঠিকানা হচ্ছে কুলগাছিয়া
হাওড়া জেলার কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে। আমাদের কোম্পানির নাম তো আপনারা সবাই জানেন, কে মেশিনারিজ। তো আমাদের কোম্পানি হাওড়া জেলার কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে, স্টেট ব্যাংকের অপোজিটে। আচ্ছা। কুলগাছিয়া যে স্টেট ব্যাংক আছে তার অপোজিটেই আমাদের শোরুম। কুলগাছিয়া রেল স্টেশন থেকে নেমে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ, অনায়াসেই আপনারা আসতে পারেন। আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে, কোনো জানকারি হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস শেয়ার করব এবং আপনাদের রাস্তায় আসার সময় গাইডলাইন্সও কিন্তু আমরা দেবো। ওকে, আর মেশিন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে? প্যান ইন্ডিয়া আমাদের ডেলিভারি সিস্টেম রয়েছে। আপনারা বসে এখান থেকে ডাইরেক্ট এসে নিজেরা গাড়ি ভাড়া করে নিতে পারেন। আমরাও গাড়ি আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারি, আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিতে পারি, লজিস্টিকে দিয়ে দিতে পারি, সব রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের কাছে রয়েছে। ওকে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা শোরুম ভিজিট করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে লোকেশন নিয়ে চলে আসুন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।